দুনিয়ার মালিকের কাজ করি, তারপরেও দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ সারাটা দিন আমি কাজ করি, তারপরেও এই সারাটা রাত যখন আমি রাত্র জীবন করে আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, ওর থেকে কিভাবে যে রাত শেষ হয়ে যায় আমি বুঝতেও পারি না। কিভাবে রাত শেষ হয়ে যায় আমি বুঝতেও পারি না। আর এইভাবে আমার জীবনটা চলতেছে। আর এই যে আমি রাত্রে ঘুমাই না, সারাটা দিন কাজকর্ম করি, আবার তারপরে সারাটা রাত আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু কখনো আমার শরীর ক্লান্ত হয় না। যেহেতু আমার শরীর ক্লান্ত হয় না, আর আল্লাহর নামে জিকির করতে, আল্লাহর নামে তাসবিহ করতে আমার কাছে বড় ভালো লাগে, আল্লাহর ইবাদত করতে বড় ভালো লাগে। যদি আমার আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, তাহলে আমি কখনো এই সারাটা দিন কাজ করার পরে সারাটা রাত মাওলার ইবাদতে কাটাইতে পারতাম না। যেহেতু আমার মাওলা আমাকে ভালোবাসে, এর জন্য আমার শরীরে কোনো সমস্যা নাই, আমার শরীর ক্লান্ত হয় না। যদি আমার মাওলা, আমার প্রভু যদি আমাকে ভালো না বাসতো, তাহলে এই কাজ সারাটা রাত জেগে দিনের বেলা আমি কাজ করতে পারতাম না। অতএব এর জন্য আমি বলেছি, প্রভু তুমি আমাকে ভালোবাসো, এর জন্য তুমি আমাকে মাফ করে দাও। যেমনই ভাবে দেখেন আমার আপনার মতো কত মুসলমান ভাই, কত ভাই এখনো জুমার নামাজের জন্য মসজিদে যাইতে পারে নাই, কত মুসলমান জুমার নামাজ আদায় করতেছে না, দুনিয়ার কাজ কর্মের মধ্যে ব্যস্ত আছে। আছে না? অনেক মুসলমান আছে যে অন্য নামাজ তো দূরের কথা, জুমার নামাজের জন্য মসজিদ পর্যন্ত যায় না। এখন আপনারা যেহেতু মসজিদে আসছেন, একনিষ্ঠ মহব্বত ভালোবাসতে আল্লাহ তাআলা পছন্দ করেছেন বিধায় আপনি জুমার নামাজের জন্য মসজিদ আসতে পেরেছেন। অতএব আল্লাহ মনে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসছেন, এর জন্য এই মসজিদে আমাকে আপনাকে নিয়ে আসছেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা কপালে আমি আল্লাহ হিদায়াত লিখে রেখেছি, ওই বান্দা তো, যে বান্দাকে আমি আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছি, সেই বান্দা তো হিদায়াত পেয়ে গিয়েছে। আর যে বান্দাকে আমি আল্লাহ, যে বান্দার কপালে হিদায়াত লিখে রাখি নাই, আবু জাহেল মার্কা যে বান্দাকে আমি বানিয়ে দিয়েছি, যে আবু জাহেলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭,৫০০ বার কালিমার দাওয়াত দিয়েছে। কতবার? ৭,৫০০ বার আবু জাহেলের কাছে